কি কি কেস আমি না করি, হ্যাঁ, কোন থানা আমায় না চেনে। আচ্ছা সীমা, তোমার সামনে থানায় বসে বড় বাবুর সামনে হাতাহাতি হবার উপক্রম হয়েছিল, হাবলি কাবলিদের অফিস বন্ধ করার চেষ্টা চালাবে যে সন্দীপ সত্যি আর একটি মেয়ের সাথে সম্পর্কে আছে এবং তোমার দেখা সম্বন্ধে সন্দীপকে বিয়ে করতে হবে, কেন তুমি সেটা চালাবে? তাই তুমি কি আমায় জন্মদিনের উইশটা করনি না? তাই তুমি আমার ফোন তোলনি না? তবু আমি কত সহজ সরল মনে তোমায় ভালোবেসে আমার বোন বোন করে তোমায় ফোন করেছি, তোমায় বুঝিয়েছি পরশু দিনও পর্যন্ত, 3 দিন আগেও পর্যন্ত যে সীমা এগুলো করো না, সীমা এগুলো করো না, এগুলো করা উচিত নয়। তাই তোমায় বলেছিলাম সীমা এই কেসটা আমি নেব না, কারণ এখানে বোদ্দা পার্টিরই ভুল আছে, অনেক কিছু ভুল আছে, এখানে অনেক চক্রান্ত চলছে। তোমায় বোঝাবার চেষ্টাটা যদি সীমা এখানে মনে করো নিজেকে বিশাল হনু, তাহলে তুমি একবার তোমার থেকে অনেক বেশি ক্ষমতা ধরে ওই যাকে আমি গাধি বলি গুখাকি, ঠিক আছে, সেই সুতপা, আজকে তাকে বললাম হ্যাঁ আমি তার নামে যা যা করেছি সেই করণীয়র পিছনেও তাদেরও যে কোথাও রাগ তোমাদের ওপর আছে বা ছিল, সেগুলোও কিন্তু একের পর এক, যখন আমাকে রাতের পর রাত, এই যে রাগের কারণ হচ্ছে তোমার সাথে কেন আমি আছি, তার কারণ ওই যে সাইকোর কথা বলছিলে না তুমি, অফিসার, সাইকো অফিসার, সে বুঝে গেছে আমি কি জানি বা জানি না, কারণ সে মিথ্যা কথা বলে রাতের পর রাত লাইভ করে তার চ্যানেলটাই চলে গেছে, সে রাতের পর রাত লাইভ করে তার চ্যানেলটা চলে গেছে। তুমি দুখেনের ব্যবস্থা নিয়েছো, সিরিয়াসলি? দুখেনকে তুমি জব্দ করেছো, সিরিয়াসলি? প্রীতম রিমির কেস তুমি সর্ট আউট করে দিয়েছো, সিরিয়াসলি? সন্দীপের কেসের জন্য আমি পপুলার হয়েছি, সিরিয়াসলি? ও মাই গুডনেস, সিরিয়াসলি? কমেন্ট পড়বো, একটু ওয়েট করুন, কমেন্ট পড়বো, সব পড়বো, বুঝলে সীমা? তোমাকে অনেক ছাড় দিয়েছি, অনেক লিবার্টি দিয়েছিলাম যে তুমি ভালো কাজের সাথে যুক্ত হবে, সিরিয়াসলি? আজকে কুণাল ঘোষও একটা মায়ের মন্দির বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদের মতো মানুষরা সমাজে এই কাজটাই করেন। মঙ্গলা যে চিটিংবাজি কারবার করেছে তার কেস নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুর পিছনে কার যদি হাত থাকে, তাই কোনো চিটিংবাজরা রাতারাতি সমাজ সেবিকাই হয়ে যাক, আর তারা যত রাজ্যেই ওই মন্দির মসজিদ খুলেই বসুক না কেন, তাতে শুভেন্দু অধিকারীর পাশে অম্বিকানন্দ মহারাজ নামে একটি আস্ত জন্তু ঘুরে বেড়ায়, তার পর্যন্ত ব্যান্ড বাজিয়ে ঘুরে বেড়ায়, এটাই আমার কাজ, ঠিক আছে? সনাতন ধর্মটা অত সহজ নয় যে পা ধোয়া জল খাওয়ানো আর ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে তার জন্য আমি বসে থাকবো, সীমার জন্য আমি পপুলারিটি পাবো, সিরিয়াসলি? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউয়াররা আমাকে পছন্দ করতেন, করবেন না, দরকার নেই। কেন? কারণ একটাই, আমি কোনো কন্ট্রোভার্সি টপিক দিতে এখানে আসিনি। আমি যখন বলেছিলাম টিনাকে নিয়েও কাটাছেড়াটা বন্ধ হোক, আচ্ছা সীমা, তোমার কি একবারও বুঝতে অসুবিধা হয়নি যে তোমার মামলাটা তারা এমন ভাবে কোর্টে করেছিল যাতে করে তুমি কোনো রকম সমন না পাও, ডাইরেক্ট অ্যারেস্ট ওয়ারেন্ট তোমার বাড়িতে পৌঁছে যায় এবং তোমাকে তুলে নিয়ে চলে যায়, তাই 3 টাইমস, 3 টাইমস তোমার বাড়িতে সমন হোল্ড করা ছিল, কোর্ট থেকে সমন পাঠানো হয়নি, তোমার থানা বসেছিল তোমায় গ্রেপ্তার করবে বলে। তাই আমি আজকে বোঝাতে বাধ্য হলাম তোমাকে যে এটা একটা বিরাট চক্রান্তে তুমিও পড়ে আছো, কিন্তু তুমি কোথাও বুঝতে পারছো না যে যে কেসটার মধ্যে তোমরা ঢুকেছো সেই কেসটা কিন্তু ছোটখাটো, ওই যে দীপ্তির মতো বুদ্ধি নিয়ে বলতে হবে না ম্যাডাম, এখনই আপনি বললেন যে ওই তারিখ পে তারিখ মিটে গেল, মানে মনে হচ্ছে সব যেন মানে পশ্চিমবাংলায় থাকে না আর এখানকার কেস সম্বন্ধে কিছু বোঝে না, সব যেন কচি খুকি, খালি কন্ট্রোভার্সিতে যাকে যা নোংরা কথা বলা যায় সেটাই বলা যায়, বাকি আর বোঝার ক্ষমতা নেই যে এই কেসটা একটা শর্ট স্প্যান অফ টাইমে 6-7 মাসে মিটে ভূত হয়ে গেল। বাহ বাহ, গুড। তারিখ পে তারিখটা মনে আছে না, তারিখ পে তারিখ মনে আছে না, কিন্তু এটা মনে নেই দীপ্তি, ছেলেটাকে বার করে নিয়ে চলে যাওয়ার জন্য যেভাবেই হোক তার জন্য ওয়ারেন্ট ইস্যু করে বার করে নিয়ে যাওয়ার চক্রান্তে জল ঢালার পিছনে সঙ্গীতা চক্রবর্তী যদি ঢাল হয়ে না দাঁড়াতো তাহলে সীমার প্রতিদিন আসতো, দিদি ভাই আজকে ব্যাগ কিনছে, কালকে জামা কিনছে, পরশুদিন এ কিনছে, এবার বার করে নিয়ে চলে যাবে দিদি ভাই। কি বলেছিলাম সীমা? ভুলগুলো এখন শুধরে দেবো? তুমি কাদের বোঝাতে বসেছো? ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস দেওয়া আমার কাজ, তাদেরকে বোঝাতে বসেছো পারমিতার একদিন সন্দীপকে নিয়ে কন্ট্রোভার্সি হবে কি হবে না হবে এটা বলার আপনি কে? হুম, কন্ট্রোভার্সি করার জন্য তো আমি বারণ করিনি, কাউকে তো বারণ করিনি, কন্ট্রোভার্সি আপনারা করবেন, কোথায় আমি বলেছি কন্ট্রোভার্সি বন্ধ করতে হবে? আমি বললাম সন্দীপের পক্ষের যারা ভিউয়ার, যারা পক্ষের লোকেরা ছিলেন, যারা সন্দীপকে ভালোবাসি ভালোবাসি বলে
সন্দীপকে অ্যাকচুয়ালি ভালো না বেসে তাদের আসল রূপগুলো দুদিনের মধ্যে প্রমাণ পাইয়ে দিলাম। আজকে দীপ্তি বলে দিয়েছে রুমালি যেটা বলেছিল তাহলে সেটাই ঠিক। হুম। সীমা আজকে বলে দিয়েছে, সীমা তোমার জন্য নাকি ওই ডাব্লিউবিসিএস অফিসারের সাথে আমার লড়াইটা তুমি ভুলে গেছো, তোমাকে কেন আমি সাপোর্ট করি। সেই জন্যই কিন্তু সেই জন্যই কিন্তু আজকে সেই মেয়েটির সাথে লড়াই নিয়েছিল সোমা আর ধরিত্রী, তোমার জন্য। সোমা আর ধরিত্রী লড়াইটা তোমার জন্য নিয়েছিল, যে তোমার ভালোবাসার ভিউয়াররা করে দেবে মানবাধিকার কর্মীদের জীবন। ভালোবাসার লোকেরা ভালো তখনই বাসবে। হুম, বল। লাইভে আছি, লাইভে আছি, লাইভে আছি। এই পেয়েছে, পেয়েছে, কপি পেয়েছে। ফোন করেছিলে তুমি? আমি তো খুব ব্যস্ত ছিলাম আজকে। না, একসঙ্গে দরকার নেই, উনি একাই এনাফ, আমি চলে যাবো সেই দিন। তুমি কেন টেনশন নিচ্ছ? আমি দাঁড়িয়ে যাবো। আমাকে আমাকে আজকে পিটিশন গুলো রেডি করতে দাও। তুমি চাপ নিচ্ছ কেন? আর এখানে যদি না হয়, আমি শুধু ওই কপিগুলো পেলেই ওর কোথায় ভুল আছে আমি দেখে করে নেবো। আমি একবার দেখি, কালকে যেতে পারি। জানি তো, জানি তো, জানি তো, শোনা। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জলটা আটকে গেল গলাতে গিয়ে, দাঁড়ান একটু, জলটা একটু খেয়ে নিই, দিয়ে তারপরে একটু চা খাই, তারপর বলছি। ব্ল্যাকমেলিং শব্দটা সীমা কোথা থেকে শিখলে? হ্যাঁ, তোমাকে তোমার দিদিভাই ব্ল্যাকমেলিং করবে? সিরিয়াসলি? তোমাকে কখনো তোমার দুঃখ কষ্ট হলে তোমার বান্ধবীর বাড়ির ঘটনাটা মনে পড়ছে সীমা? তোমার দিদিভাই তোমার পাশে ঢাল হয়ে আছিল, ঢাল হয়ে আছে। আর এই দিদিভাই ঢাল হয়ে আছে বলেই অপোনেন্টের কিছু লোকের এত ক্ষতি করেছি, এত ক্ষতি হয়েছে তাদের। তারা কিন্তু বারবার আমার দিকে আঙুল তুলেছে, আপনি নিরপেক্ষ নন। কিন্তু মানবাধিকার কর্মীদের নিরপেক্ষ হতে হয়। ইয়েস। এবার একজন প্রশ্ন করছেন আমাকে, তাদের প্রশ্ন আমি নেব, এই আমার লাইভে তাদের তুলবো। তারা আমায় বলবেন, আমি প্রথম থেকেই চেয়ে এসেছি এই কন্ট্রোভার্সিটা এন্ড হোক। কারণ তোমরা যারা রুটি রুজি করছো, যারা অনেকে বলছো না সন্দীপ সঞ্জয়কে বেচু বলছে, ইয়েস, বেচু নামটা নিয়েই কোনো অসুবিধা নেই, কারণ এখানে প্রমাণ করার জায়গাটা কম। প্রমাণ করার জায়গাটা কম। কেন? কারণ এখানে যদি বেচু নাম নিয়ে বলা হয় বা বেচুকে ইঙ্গিত করে বলা হয়, সেই ভিডিওগুলোতে কোন রকম ভাবে টেক ডাউন করে সন্দীপকে মেলাইন করা হচ্ছে, এটা আর প্রমাণ করা যাবে না, এটা সঞ্জয় শিখে গেছে। তাই সঞ্জয় সেদিন যখন আমার লাইভে এসেছিল, তোমাদের খুব কষ্ট হচ্ছিল। কেন হচ্ছিল? তার কারণ সঞ্জয় অনেক রাস্তা পেরিয়ে এসে তাদের জায়গাগুলো শিখেছে। আর তোমরা, তারা, যারা তোমার সাথে যারা তোমার সাথে থেকে এখনো পর্যন্ত সন্দীপকে ডিরেক্টলি ইঙ্গিত করে ভিডিও নামাচ্ছে, ডিরেক্টলি ইঙ্গিত করে ভিডিও নামাচ্ছে। তোমরা যেমন ভাঙাটিন ভাঙাটিন করো, তারা ভাঙাটিন যেমন বলো, তেমনি সন্দীপেরও তোমরা ডিরেক্ট ইঙ্গিত করে সন্দীপকে মেলাইন করার জন্য। তার থেকে বাচ্চার মা ভালো, রিম্পা বলে দিচ্ছে। হ্যাঁ রিম্পা, 2000 টাকাতে পিটিশন এফআইআর সব হয়ে গেল, তোমার দিদিভাই তোমার জন্য বেলুড়ে দুবার গেল, তোমাকে পুলিশ স্টেশনের ভেতরে রুমে বসিয়ে ফল খাওয়ালো দিদিভাইয়ের সাথে। দিদিভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না গো? তোমার জন্য নিউটনকে তুলে অন্যান্য মেয়ে দিয়ে ছিঁড়েছি, অন্যান্য মেয়েরা ছিঁড়ে ফেটে কাট করে দিয়েছে। তুমি বলেছিলে দিদিভাই আমি রাতের পর রাত ঘুমোতে পারিনি, রাতের পর রাত কেঁদেছি, তোমার জন্য করে খুব ভুল করেছি বলো? গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি আমি এসে নাকি উত্তপ্ত করে দিলাম, পুলিশের বউ যখন হুমকি দিচ্ছিল সেদিনও কিন্তু তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, যাতে করে তোমরা চ্যানেলটা বাঁচাতে পারো। ঠিক না? বলো। ইয়েস। এই ঢালটা থাকবে না বলে আগের দিনে বারণ করে গেছিলাম। থাকবো না। কেন থাকবো না? তার কারণ সন্দীপকে ডিরেক্ট ইঙ্গিত করে সে চরিত্রহীন প্রমাণ করার নেশায় অপোনেন্টরা না করলেও এই পক্ষের লোকেরা ডিরেক্টলি সন্দীপের পরিবারকে, সন্দীপ একটা দুশ্চরিত্র ছেলে, নোংরা ছেলে প্রমাণ করার জন্য ডিরেক্টলি সন্দীপের ফটো লাগিয়ে সন্দীপকে মেলাইন করার চেষ্টা করছো। কিন্তু আমি তার পাশে অপোজ করেছিলাম সীমা, বাই ফোনে তোমায় বলেছিলাম এটা তুমি কি করছো সীমা, তুমি কেন কাঁদতে বসেছো, আজকে তুমি সন্দীপের পাশ থেকে সরে যাচ্ছ। তার জন্য তুমি আমার জন্মদিনের উইশ পর্যন্ত করনি, আমি লক্ষ্য রাখিনি? হুম। সীমা, আমাদের চোখ না চারিদিকে ঘুরে, তুমি করবে আমার কেরিয়ার, ডু ইউ থিঙ্ক সো? আবারও বলছি, এটা কি তুমি ভাবো?
তুমি মানে কি বলবো, অ্যাটলিস্ট তুমি একটা জিনিস ভাবো, সোমা ধরিত্রী কারোর বাড়িতে ব্যাগ বইয়ে না নিয়ে গিয়েও আরজিকর নিয়ে লড়াই করে 50,000 করেছে। ধরিত্রীর চ্যানেল 50-এ গিয়েছে, সোমা 35 করেছে। 8,000-এর চ্যানেল থেকে ওদের সাথে আমার যুক্ত হয়েছি। কিন্তু তুমি 63-তে গেছো, 63-তে গিয়ে আটকে যেও না, আরো এগো। তোমার মধ্যে অনেক মানবিকতা আছে, মানবিকতা আছে বলেই তোমাকে ভালোবেসেছিলাম বলেই তোমার ওপর হওয়া তোমার নোংরা নামটা ওয়াইটি থেকে মানুষ ভুলে গেছে। তোমাকে দেয়া নোংরা নামটা, যারা যারা বলতো তোমাকে নোংরা ভাষায়, নোংরা আক্রমণে, তোমার জন্মস্থান, তোমার কর্ম নিয়ে, তাদের মুখ বন্ধ করার জন্যই সেই লড়াইটা ছিল, যে প্রত্যেকটা মেয়েরই সম্মান রাখা দরকার আছে। রিনা লাকি কাস্টো, যেখানে যা পারার করে নিন। ও আচ্ছা, অনেকে আবার এরকম চুল দেখিয়ে বলেছে না, চুল দেখিয়ে বলেছে যে একটা পিটিশন গেলে, আমার কোনো আরটিআই লাগে না, একটা পিটিশন গেলে পরের দিন থেকে চ্যানেলটা থাকবে না। যে বুড়িকে বললাম, ওই যে গীতা টুনি বুড়ি না কি নাম একজন, একটা পিটিশন গেলে পরের দিন থেকে ক্যামেরা খুলতে পারবেন না। চ্যালেঞ্জ, 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 ক্যামেরা খুলতে পারবেন না। গ্যারেন্টি, গ্যারেন্টি, গ্যারেন্টি। এই চ্যালেঞ্জটা আপনি নিয়ে নিন আমার সঙ্গে, একটা পিটিশন যাবে নবান্নে। কারণ যারা সরকারি কর্মচারী, তারা একের পর এক, মাই গুডনেস, দাঁড়াও 1 মিনিট। আমার একটা পিটিশন গেলে পরে আপনার প্রমাণ করতে 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে যে আপনি কতগুলো আইন ভেঙে রেখেছেন। দিদিভাই পাতাতে এসেছিল না, খুব সম্মানে লেগেছিল না? ওই ধরনের ক্রাইম মেন্টালিটি নিয়ে যারা লাইভে বসে বসে মেয়েদের সম্মান, পরিবার নষ্ট করেন, এবং এক টানা দীর্ঘদিন ধরে একে ওকে তাকে টেনে ছিঁড়ে প্রত্যেকটা পরিবারকে কাটাছেড়া করেন, একটা ক্রিমিনাল হয়ে চাকরি করছেন সরকারি। আপনি জানেন কেন চলে গেছে ডাব্লিউবিসিএস অফিসার? তার চ্যানেলটা কোথায় জানেন? হাইকোর্টে মামলা হয়েছে। আপনার 2 মিনিট লাগবে না, পেনশন ফেনশন সব আটকে যাবে। মাইন্ড ইট। দ্বিতীয় দিন বলে দিলাম, এই ধরনের কথাবার্তা বলার আগে মুখ সামলে কথা বলবেন। এটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কারোর ক্ষমতা থাকে, কত বড় অ্যাডভোকেট আপনি ধরবার ধরে নিন, আমি একদম। আজ আসল রূপ দেখছেন না? ভাবছিলেন কি খুব এই রূপগুলো সঞ্জয় দেখেছে, সুতপা দেখেছে, আপনারা দেখেননি। এইগুলো আপনারা দেখেননি না? খুব বার। হুম। 2 মিনিট লাগবে, 2 মিনিট, 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে কারো বাড়ি পৌঁছে যেতে, কোথাও গিয়ে অন্যায় আবদার করা, ঠিক আছে, আর কোথাও গিয়ে কাউকে শেষ করে দেবো চেষ্টা করলে 2 মিনিট লাগবে, ঠিক আছে, কিন্তু করি না। না, যে কথাগুলো বলেছে রাজস্বী, তোমরা ফোন করেছিলে, আমি জানি তোমরা আমাকে বহু চেষ্টা করেছো যাতে আমি সেই মামলা তুলে নিই না। তার যে ভাষা জ্ঞান, দীর্ঘদিন ধরে ক্যামেরা অফ করে যে নোংরামিগুলো করেছে, সেটা কোনো রকম ভাবে কম্প্রোমাইজের জায়গায় যাবে না। অনেক ফোন এসছে আমার কাছে, দিদি প্লিজ মেয়েটাকে দেখুন। যখন সে কাজগুলো করেছিল, সে সীমাকেও অপমান করার জন্যই আমি তার বিরোধিতা করেছিলাম। কালই চলে যাব। যারা যারা ভাবছেন আমার আসলিয়াত, ইয়াস, আমার আসলিয়াত এটাই, যারা অন্যায় করে, যারা অন্যায় করে তাদের শাস্তি নিশ্চিত করি, শাস্তি নিশ্চিত করি। তার কারণ এটা ওয়াইটি মানে ইউটিউব প্ল্যাটফর্ম, মানে যা খুশি যখন খুশি, যার পরিবার নিয়ে কাটাছেড়া করা বন্ধ করার কথা বললেও, কাটাছেড়া করার কথা বললেও তাদের খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। সন্দীপের বাড়ি নিয়ে পজিটিভ ভিডিও করতাম, করে সন্দীপের বাড়ি নিয়ে, সন্দীপ তুমি নোংরা ছেলে, তোমার এই নোংরামিটা মেনে নিতে পারছি না। তাই ভাই, কোন রকম ভাবে যেমন করেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সন্দীপের পরিবারটাকে এখন শেষ করার চক্রান্তে নেমে পড়েছেন। আপনাদের রূপগুলো বেরিয়ে গেছে। এই যে বলছিলেন না, 2 মিনিট লাগলো না আমার একটা জিনিস, এই একটা ছোট্ট করে ওই দেখলেন কার্বলিক দিলেই যেমন বেরিয়ে পড়ে, আপনারা বেরিয়ে গেছেন, আপনাদের রূপ ক্লিয়ার। আর একটা কথা বলে রাখি,
2 লাখেরই চ্যানেল হোক আর 20 লাখেরই চ্যানেল হোক, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হোক না শুভেন্দু অধিকারী হোক, আমার কাজ মানব অধিকারের কাজ। আর মানব অধিকারের কাজটা করার জন্য কোনো ভিউয়ার দরকার পড়ে না। আসবেন না আমায় দেখতে, ডিরেক্টলি বলছি। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউয়ারদের বলছি, প্লিজ আমায় দেখতে আসবেন না। বাট আমি যে কাজটা করে যাব এবং সেটা যে স্বচ্ছতার সাথে করে যাব এবং সেই কাজটা একটা ইতিহাস হবে, সেই ইতিহাসের জন্য আমরা কাজ করি। আপনাদের ভিউজ, আপনাদের টাকা, আপনাদের পয়সা, আপনাদের নেট, সন্দীপের পরিবারটাকে কেউ 1 ইঞ্চি ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। এটা এই ওপেন প্ল্যাটফর্মে বলে গেলাম। সন্দীপের পাশে আমি শুধু নয়, আমার পুরো সংগঠন দাঁড়িয়েছে যখন, এবং তার লোকাল জুরিসডিকশন তাকে পুরো ফুল সাপোর্ট দিচ্ছে। সুতরাং সন্দীপের 1 ইঞ্চি 1 বিন্দু ক্ষতি করার ক্ষমতা কারোর নেই। সন্দীপের পরিবারের পাশে আমরা সবাই আছি, তার কারণ এখানে এই মানসিকতা নিয়ে, বুঝলে সীমা, সন্দীপের পরিবারটাকে আটকানো যায় না। যেখানে সন্দীপের পরিবারে পুরো পরিবারটাকে শেষ করার চক্রান্তে তার নিজের বাড়ির লোকেরা যেমন সামিল আছে, তেমনি ভেগ ধরে বেশ কয়েকজন, ভেগ ধরে বেশ কয়েকজন তার বাড়িতে মেয়ের সম্বন্ধ নিয়ে গিয়ে তাকে বিয়ে দেবার চক্রান্ত করার জন্য, যদি তাদেরকে পিছিয়ে আসার জন্য যদি একটু কষ্ট হয় তাদের, তারা যে যে মেয়ে দেখেছিল সেই মেয়েকেই বিয়ে করতে হবে সন্দীপকে। সন্দীপ বিয়ে করবে কি করবে না, কার সঙ্গে প্রেম করবে কি করবে না, তার জন্য আমি নাকি মেয়ে পাঠিয়েছি কি পাঠাইনি, কোনো কৈফিয়ত তোমাদের দেব না। আর সন্দীপ কাউকে কোনো উত্তর দেবে না, সন্দীপের ক্ষতি হবে না, এটুকু গ্যারেন্টি রাখুন। তার কারণ ওই যে বললাম না, তারিখ পে তারিখটাই শুনেছেন, কিন্তু ভিতরের কিছু জিনিস আপনারা পাননি আমার কাছ থেকে। আমি বলতে বসিনি। আর তোমাদেরকে এটাও বলেছিলাম যে সন্দীপকে তোমরা একদম এমন ভেবে রেখে দিয়েছিলে, যেটা ভাবাটা তোমাদের পক্ষে অনুচিত ছিল, যে সন্দীপ কোনোদিন কোনো সম্পর্কে জড়াবে না, সন্দীপ কার সঙ্গে কোনো বন্ধুত্ব করবে না, সন্দীপকে একদম রাজপুত্র ভেবে তোমাদেরকে রাজকন্যাই এনে দিতে হবে, সন্দীপ কার সঙ্গে ফোনে কথা বলবে, সন্দীপ কোথায় ঘুরতে যাবে, সব তোমাদের সিদ্ধান্ত। ভাই, তোমরা ভিডিও টু ভিডিও করো, কিন্তু তোমাদের সিদ্ধান্তের উপর কেন সন্দীপকে চলতে হবে? কেন চলতে হবে? গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, আমি টাইটেলটা দেখেছি, আমি ভিতরে কিছু দেখিনি। সন্দীপদা যখন লুকিয়েছিল তখন কেউ যায়নি, সন্দীপ জেল সেদিনের জেলটাও খেটেছিল, সেদিনও কেউ যায়নি। সন্দীপকে তারপরে আরো অনেক কিছু, সন্দীপকে তারপরে আরো অনেক রকম ভাবে, আরো অনেক কিছু, যেগুলো সীমা কেন, দীপ্তি কেন, কেউ জানে না, কেউ জানে না কি কি করতে হচ্ছে। তারপরেও এরা সে বলছে তো কেস মিটে গেছে, বলছেন আপনি, বলছেন কেস মিটে গেছে। ওরে পাগলি, তোরা ভাবার চেষ্টা কর, কেসটা এত সহজে এত জলদি মেটা নয়। এবং তোরা যদি সত্যিই ভালোবাসতিস এবং যদি এক দাড়ি পাল্লায় থাকতে পারতিস, তাহলে কিছুটা হলেও তোদের দরকার আর হতো সন্দীপের। ঠিক আছে? কারণ, কারণ একটাই বলে রাখি, সন্দীপের পরিবারটাকে নিয়ে ছেড়ছাড়ি করার আগে এবার অন্তত অপোনেন্টের পক্ষের লোকেরা বেচু বলে যেমন ডাকছে, আপনারাও একটা নাম নিয়ে নেবেন। কারণ সন্দীপ এরপর থেকে অনেক কিছু করতে চলেছে। কালই আমি তাহেরপুর থানায় আসছি। কারণ আমি বলে রাখি, সীমা, কেস দিয়েছো, একদম ঠিক। ওরকম কেস আমাদেরকে বহু লোক দিয়ে যায়। শয়ে শয়ে কেস যেমন আমার আছে, ঠিক আছে? কেস দিয়েছো মানে এই নয় তোমার জন্য কারোর কেরিয়ার, হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছি না। এই ভ্রান্ত ধারণা কতদিন রেখেছো সন্দীপের কেরিয়ার চৌপাট করবে? সিরিয়াসলি, সন্দীপের 2 লাখ চ্যানেলে ভিউজ হয়তো 2 দিন কম, সন্দীপ তার বাবা মায়ের চ্যানেল খুলে নিচ্ছে, তোমার কথায় নয়, তোমার কথায় নয়, সন্দীপ নিজের বুদ্ধিতেই করেছে। তোমার থেকে অনেক বুদ্ধি রাখে, অনেক বুদ্ধি রাখে। হ্যাঁ, সন্দীপ এখন ডেসপারেট, তার কারণ তার দিদি ভাই তাকে সাথ দিচ্ছে, যেমন ডেসপারেট তুমি হয়ে গেছো। যে ডেসপারেটনেসটা তুমি আমার মাথার উপর থেকে, আমার কাছ থেকে নিয়ে চালাবার চেষ্টা করেছো, সেটা আর হবে না, হবে না, হবে না। কাল তাহেরপুর যাব, কাল এসপি অফিসে যাব তোমার কৃষ্ণনগর। হ্যাঁ, আজ আমার রূপটা দেখার পর যদি কারণ মনে হয় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইগনোর মাই চ্যানেল, আনসাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ। আমি আমার কাজ করে যাব। শুধু সন্দীপ কেন, যারা যারা ওয়াইটিতে নোংরামি করবে প্রত্যেকের বিরুদ্ধে কেস করব। বিকজ শুধু যে ওয়াইটিতে নোংরামি করবে এই ক্রিয়েটার গুলোর জন্য নয়,
তাতে আপনারা একত্রিত করে একটা চেম্বার অফ কমার্স বানিয়ে ফেলুন, চেম্বার অফ ইউটিউব গ্রুপ বানিয়ে ফেলুন। তারপরেও বলে গেলাম, কেস করব, কেস করব, কেস করব। যত নিচে তোরা নামবি তত জব্দ করব, জব্দ করব, জব্দ করব। পারলে দুটো দল এক হয়ে যা, চল 2 মিনিটের মধ্যে বলে গেলাম, পারলে দুটো দল এক হয়ে যা, আজকে রাত্রের মধ্যেই 10টা পিটিশন যাবে, 10 জনের বিরুদ্ধে যাবে, তাতে আমার কিচ্ছু যায় আসে যায় না। আমার কাছে জয় জগন্নাথ হ্যাপি ফ্যামিলি লিখছে, জয় জগন্নাথ হ্যাপি ফ্যামিলি এখন জগন্নাথ দর্শন করে এসছে, ইয়েস। ও অন্তত খুব ভালো করে জানে আমি কি করি, ঠিক আছে? তাই বলে গেলাম, ইউটিউব জগতে যদি তোরা নোংরামি করেছিস, তাতে আমার কোনো ভিউয়ার দরকার নেই, আমাকে সাপোর্ট করার কোনো দরকার নেই, এটাই আমার কাজ। আমি পশ্চিমবাংলার যেখানে যেখানে কাজ দেখবো সেখানে নিজে কাজ খুঁজে, সে বলে না একটা, ওই রান্নারে ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, সেখানে সেখানে দৌড়াবো, এটাই আমার কাজ। সেই পাড়ায় পাড়ায় দৌড়াবো, সেই বাড়িতে বাড়িতে দৌড়াবো, সেই স্টেশনে পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে দৌড়াবো, এটাই আমার কাজ। ভিউয়ারদের কেস দেব কি দেব না সেটা ডিপেন্ড করছে রিঙ্কুর হাতে, সীমার ইয়ে আমাদের কি যেন নাম আমাদের, ভিউয়ার, ভিউয়ারদের নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, ভিউয়ারদের নিয়ে আমার মাথা ব্যথাই নেই। মূর্খ দলবল, মূর্খের দলবল। ভিউয়ার আমার কোনো ম্যাটার করে না, ভিউয়ার আমার কোনো ম্যাটার করে না, করে না, করে না, ঠিক আছে? নটি বিনোদিনী না লিপিকা সরকার, ইয়েস। বিনোদিনী নাচটা কেমন নাচিয়েছে, এবার কেমন অপোনেন্টদেরকে নাচাবে একটু দেখা যাক, একটু দেখা যাক, কারণ এতদিন অপোনেন্টদের হয়ে বিরুদ্ধে খেলেছিলাম, সেম সেম জিনিস এই পক্ষের তরফে একটু হয়ে যাক। কারণ ওই যে রাজশ্রী এসে লিখছে, তখন থেকে বলছিল দিদি কবে 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 আপনি এদেরকেও শাস্তি দেবেন, এরাও তো নোংরা নোংরা কথা বলেছে। তখন তাদেরকে বলেছিলাম তোমরা এত জলদি সবকিছু চাও, এটা আইন আদালত, এখানে প্রমাণ করতে সময় লাগে, ঠিক আছে? দেখুন, সব মর্কটের বা সুতোপা তারাও একসময় ভেবেছিল, আমার হয় না, আমার কথায় কেস হয় না, আমি লোক খুঁজে বেড়াই কারা কেস করবে এর বিরুদ্ধে। ভিউয়াররা জমিয়ে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করছি বলে জমিয়ে ভিউজ হচ্ছে, ও রিয়েলি? নাচনগুলো দেখেননি? প্রীতম রিমি দিশানির সময় 10টা কেস একসঙ্গে, একসঙ্গে 6টা এফআইআর হয়েছিল, দেখেননি না? খুঁজে বেড়াই। হ্যাঁ রাজস্বী তুমি খুশি হবে, কারণ তোমরা তখন আমায় পাগল করে দিচ্ছিলে, দিন রাত পাগল করে দিচ্ছিলে, তুমি, বৈশাখী, অভি আর মামাই রাতের পর রাত আমায় পাগল করে দিয়েছো, কেন সীমার শাস্তি হবে না, আর তোমাদের বিরুদ্ধে সীমার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন না, কারণ আমি জানি সীমা কোথাও হলেও তার মধ্যে একটা মানবিকতা বোধ আছে, এবং সেই মানবিকতা বোধ থেকে সে যখন বলতে বসেছে দিদি ভাই আমার কাছে, আরে তুমিও তো করে নাও, তোমাদের তো এটাই কন্টেন্ট, তোমাকে, তুমি আমায় নাকি বিশ্বাস করতে বারণ করেছিলে, আজকে তুমি এসে কি বলছো? আমিও অনেক কিছু জানি, ওই তো আমার দুটো রেকর্ডিং বাজাবে, ঘোড়ার ডিম হবে আমার, তুমি আমার রেকর্ডিং বাজাবে আমি কেস করবো, তুমি রেকর্ডিং বাজাবে আমি কেস করবো, কারণ আমার তো এটাই কাজ। যে কাজটা সঞ্জয় করেছিল, আমার রেকর্ডিং বাজিয়েছিল, কেস খেয়েছে, সেম কাজটা তুমিও করবে, কেস খাবে, এটাই তুমিও। এবং সেই কেসের জন্য যেমন বসিরহাট থানা তোমাকে ফাইনালি অ্যারেস্ট করবে বলে ঠিক করে রেখেছিল, হাসনাবাদ থানা থেকে যে ওয়ারেন্ট ইস্যু না করে, মানে সমন না পাঠিয়ে লাস্ট দিনে আমার চিঠি চাপাটি যদি না যেত, জজ সাহেব থেকে শুরু করে সব জায়গাতে না যেত, তাহলে তোমার কাছে ওই লাস্ট সমনটা লাস্ট ডেটে না এসে পৌঁছাতো, ওটা অ্যারেস্ট ওয়ারেন্ট আসতো এবং তোমাকে তোলার চেষ্টা হয়েছিল, সেটা তুমি ভুলে গেছো? সিরিয়াসলি? তুমি জীবনেও জানতে না যে কেস হয়েছে, কেস হয়েছে জানতে, তোমাকে গ্রেপ্তার করতো সেই চক্রান্তে জল ঢেলে দেওয়াটা তুমি বুঝতে পারোনি সঙ্গীতা চক্রবর্তী কি কাজ করে। তাই ছোট্ট করে তোমার দিদিভাইকে তুমি কাছ থেকে পেয়ে দুটো ভিডিও তুলে তুমি দিদিভাইকে জাস্টিফাই করতে বসেছো না? সিরিয়াসলি? হ্যাঁ, তোমার তোমার কৃষ্ণনগর, তোমার কৃষ্ণনগর প্রফেসরদের সাথে বসে আমি মিটিং করলাম, তোমাকে নিয়ে গেলাম সাথে করে, সেখানে তুমি বলছিলে তুমি তোমার কোন পাড়ায় বাড়ি, বলছিলে প্রফেসর গুলোকে চিনতে পারছো না, ওগুলো প্রফেসর ছিল তোমার কৃষ্ণনগর কলেজে, সেই প্রফেসরদের কেসগুলো আমি করছি। হুম, সিরিয়াসলি? তুমি কিছু জিনিস জানতে, হ্যাঁ, আমি ঠিক নদিয়ার বেশ কিছু জিনিস অবজার্ভ করছি, অবজার্ভ করছিলাম, ঠিক তার মধ্যে দুখেন যখন আমার কাছে আসে তখন কিন্তু ওকেও আমি অতটাই ভালোবেসেছিলাম
যতটা তোমাকে ভালোবেসেছি, এখনো বাসি, কিন্তু তুমি ধর্ষ ওই চোরে না শোনে ধর্মের বাণী, তোমার নাকি বিশাল ভিউয়ার আছে, তোমার নাকি বিশাল কিছু আছে, এবং তুমি নাকি বিশাল না, না, কেউ চাইলে কি আর ঝামেলা হয়? এবং তোমাকে নাকি, তোমার কথাতেও আমি কেস নিইনি। ইউএসএ থেকে সঙ্গীতা বলে মেয়েটি যখন রাতের পর রাত তাকে দিয়েও তুমি ফোন করাচ্ছিলে সন্দীপের কেসটা আমাকে নেওয়ার জন্য, তখনও আমি রাজি হইনি। সঙ্গীতা যদি শোনে আমার কথা, তাহলে এখানে এসে উত্তর দিক। একদম অপরাজিতা। মূর্খদের কিছু নোংরা কথা দিয়ে ক্রিয়েটিভিটি বলে যে সমস্ত, হ্যাঁ খুশি হয়েছি, একসময় খুশি হয়েছি, কারণ যখন মর্কট এবং দালাল থামছিল না, এবং তাদেরকে যখন তোমরা বলছিলে করা কথা, তারপর আস্তে আস্তে যখন তারা থেমে গেল এবং তারা বলল এসে, তারা আমার লাইভে উঠে নিজের মুখে বলে গেল যে এবার যদি না থামে দিদি তাহলে আমরাও থামবো না, কিন্তু তারা কোথাও হলেও নতুন বছর থেকেই নয়, তারা বেশ কিছুদিন ধরে, তারা বেশ কিছুদিন ধরে অনেক পাল্টে ফেলেছে। হাসি মজাক ছলের মারফত দিয়ে তাদের ভিডিও করছে, তাদের কথা। আমার ইউটিউবে আমাকে না চিনলেন, আমার ইউটিউবে ভিউয়াররা আমায় ভাবলেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ইউটিউবের ভিউয়াররা যদি ভাবেন যে আমার এই চ্যানেলে আমাকে লাইক করো বলার পরেও যদি লাইক না করে, এরপর বলবো, তাদেরকে বলবো বাংলাদেশ সম্বন্ধে আমার বক্তব্য এখনো আছে, শেখ হাসিনা ফিরবে। বুঝলি সীমা, বোন আমার, বোঝার চেষ্টা করো। কারণ তুমি আমাকে দিদি ভাই ডাকো, আমি তোমার দিদি ভাইটার যতটুকু, তার থেকে আমি দেশকে ভালোবাসি। আমার দেশ, বাংলাদেশের হাসিনাকে সাপোর্ট দিয়েছেন, হাসিনাজিকে সাপোর্ট দিয়েছেন, কারণ আমাদের মোদির ততটাই ক্ষমতা আছে। আর এই হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য যে কঠিন লড়াই করার জন্য পার ডে ইউনাইটেড নেশনস, ইউএন কে চিঠি করা হয়, বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু নিয়ে আমি চিঠি পাঠাই, তাতে কে বাংলাদেশের ভিউয়াররা তারা চাইলো কি চাইলো না যে হাসিনা সরকার আসলো কি আসবে না, তাদের বর্তমান ইউনুস সরকার থাকলো কি থাকলো না, তার থেকেও আমরা চিন্তা করি যে ভারত সরকার পরবর্তী দিনে বাংলাদেশের সাথে যাতে করে ভালো সম্পর্ক তৈরি করতে পারে, যেমন হাসিনা জি ছিলেন ঠিক সেই রকমই আমি চাই এবং চেয়ে আসবো। তার জন্যই রোহিঙ্গা ইস্যুতে কলকাতা নয় সুপ্রিম কোর্টে মামলাটা, পশ্চিমবাংলা থেকে রোহিঙ্গাদেরকে অবিলম্বে তাড়াতে হবে, তার জন্য সুপ্রিম কোর্টে মামলাটাই মেয়েটাই করে এসছে।